नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाच्छि नतून एकटी फ्रेश भिडियोते। आजकेर तारीख होच्छे मे मासेर 18 तारीख 2025। आजके आमी चले एसेछि कलकातार सिद्धिविनायकजी मंदिरे। এই সিদ্ধিবিনায়কজি মন্দিরটি কিন্তু মুম্বাইতেও একটি রয়েছে এবং আমাদের কলকাতাতেও একটি রয়েছে। সম্পূর্ণ মন্দিরটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো। চলুন দেখতে থাকুন। এই রয়েছে সিদ্ধিবিনায়কজির মন্দির। দেখুন মন্দিরের বাইরেটা ঠিক এরকম, দেখতে কিন্তু অনেকটা সেই পুরনো দিনের রাজবাড়ির মতন। আমি একটু সাইড দিয়েও আপনাদের দেখিয়ে দিই। দেখুন যেরকম রাজপ্রাসাদ হয় বাইরের অংশটা ঠিক কিন্তু সেরকম। দেখুন কি অসাধারণ লাগছে। মন্দিরের উপরে চূড়াটাই দেখুন এরকম কিন্তু কলকার কাজ রয়েছে, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর পিলারগুলো দেখুন কি বড় বড় এবং মোটা মোটা পিলার, খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আচ্ছা, আপনারা যদি এই মন্দিরে কেউ বাইক নিয়ে আসেন আর 4 চাকা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের পার্কিংয়ের কোনো সমস্যা হবে না। এই দেখুন এই রয়েছে গেট, আপনারা এই গেট দিয়ে ঢুকেই পেয়ে যাবেন এরকম পার্কিং। এখানে রয়েছে 4 চাকা গাড়ি, এই যে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি কেউ 4 চাকা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এখানটা পার্কিং করতে পারবেন। এবং আমি তো বাইক নিয়ে চলে এসেছি, আমার বাইকটা এই যে আমি পার্কিং করিয়ে দিয়েছি এইদিকে। আপনারা বাইক নিয়ে আসলে বাইক কিন্তু এই জায়গাটায় আপনারা রাখতে পারবেন। আর এই পার্কিংয়ের জন্য কিন্তু কোনো ধরনের পয়সা নেওয়া হয় না। এই রয়েছে সামনে মন্দির, আপনারা এখান থেকে মন্দিরে ঢুকতে পারেন। এবং মন্দিরে ঢোকার আগেই এই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। এই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড, এখানেও কিন্তু কোনো ধরনের পয়সা নেওয়া হয় না। আপনারা কিন্তু এখানে আপনাদের জুতো রাখতে পারেন। এই রয়েছে জুতো রাখার স্ট্যান্ড। মন্দিরে ঢুকেই এখানে রয়েছে হাত ধোয়ার জায়গা। আপনারা কিন্তু এইখানে হাত ধুয়ে তারপরেই মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। এই যে রয়েছে পরপর 3টে কল রয়েছে, আর এই কলের পাশেই রয়েছে এরকম একটা দোকান। আপনারা কিন্তু পুজোর সামগ্রী এখান থেকেই কিনতে পারেন। এখানে নানান ধরনের পুজোর সামগ্রী পাওয়া যায়। আপনারা কিন্তু এখান থেকেই জিনিস নিয়ে তারপরেই কিন্তু আপনারা ভিতরে ঢুকে মন্দিরে পুজো দিতে পারেন। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে কিন্তু আমি বেশি কথা বলতে পারবো না, যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন নিচটা এরকম শ্বেত পাথরের মোজাক করা, আর পিলারগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। এটা মন্দির সকাল 5টার সময় খুলে, আবার একটু পুজো হয়, আবার 6টা থেকে 9টা অবধি খোলা থাকে। 9টা বলছি 12টা অবধি খোলা থাকে, ঠিক আছে।
তারপরে 7টা থেকে 7:30 অবধি বড় আরতি হয়, তারপরে আবার 12:30 বন্ধ হয়, আবার 4টের সময় 8:30টার সময় খোলে, 8:30টার সময় খুলে আবার 9টার সময় বন্ধ হয়। এটা সারাদিন। আবার বুধবার দিন সারাদিন খোলা থাকে, বুধবার বন্ধ ব্যাপার নেই। সে 9টার সময় আবার আরতি হয়, বন্ধ হয় তখন। হ্যাঁ, গণেশ চতুর্থী বড় পুজো হয়। হ্যাঁ, দুর্গা পুজো সারা সময় খোলা থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সিদ্ধিবিনায়কজির মন্দির। মন্দিরের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আমাদের এই পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। এবার আমি আপনাদের বলে দিই আপনারা এই মন্দিরে কী করে আসবেন। আমি ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে রেখেছি, আপনারা লিঙ্কে ক্লিক করে কিন্তু অনায়াসে এই মন্দিরে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা যারা মেট্রো করে এখানে আসতে চাইছেন তাহলে আপনাদের নামতে হবে গিরিশ পার্কে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে মাত্র পায়ে হেঁটে কিন্তু 2 থেকে 3 মিনিট লাগবে এই মন্দিরে আসতে। এছাড়াও আপনারা যারা বাসে করে এখানে আসতে চাইছেন আপনাদের কিন্তু নামতে হবে রাম মন্দির স্টপেজে। রাম মন্দির স্টপেজে নেমে মাত্র কিন্তু পায়ে হেঁটে 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে আপনাদের এই মন্দিরে আসতে। আপনারা একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।